ডাইনে বামে আছে, বক্তার টান কেমন দেখি, যদি সুবিধার হয় ঢুকমু, আর নাইলে আস্তে আস্তে জামুগা পান খাইতে খাইতে। অথচ এই মাজলিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। मौत को तुम दूर ना समझो, मौत को तुम दूर ना समझो, मौत है हरदम करीब, फिर नहीं मोहलत ना होगा सरहलानी के लिए। মৃত্যুকে তুমি দূরে মনে করিও না। মৃত্যু তোমার এত নিকটবর্তী যে মাথাটা ঘোরানোর মতো সময় তোমার হাতে থাকবে না। এত নিকটবর্তী মৃত্যু, মানুষের দ্বার প্রান্তে যখন চলে আসি, আমাদের জন্য মাকসুম নির্ধারিত সময় করা আছে, যার 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। অথচ আমি স্বপ্ন দেখি এখন রাতের বেলা বাড়িতে গিয়া সন্তানের চেহারা দেখব, আমি স্বপ্ন দেখি এখন বাড়িতে যা বিবির চেহারা দেখব, আমি স্বপ্ন দেখি বাড়িতে যা বাড়ির মানুষের সাথে রাতের বেলা থাকব। অথচ আমার হায়াতে বাড়ি পর্যন্ত যাওয়ার হায়াত আছে কিনা আমার জানা নাই। ঠিক কিনা বলেন? আমার জানা নাই, কিন্তু আমি ভবিষ্যতের স্বপ্ন দেখছি। ভাইরা আমার, আমাদের মতো রঙিন স্বপ্ন দেখতো কবরের মানুষগুলো। আমরা যেরকম রঙিন স্বপ্ন দেখতেছি, এরকম স্বপ্ন তারা প্রতিদিন দেখতো। রাতের বেলা সকালবেলা ওঠার জন্য তারা ঘুমাইতো। কত মানুষ আছে রাতের বেলা ঘুমাই রইছে, কবরের ভিতরে চলে গেছে, আর জীবনে কোনোদিন ঘুম ভাঙে না। যদি মানুষটা ভালো হয়, মানুষ জানা যায় যায়। যদি মানুষটা ভালো হয় তো মানুষ দিল থেকে দোয়া করে। ঠিক কিনা বলেন? যদি লোকটা ভালো না হয় তো মানুষ তার জন্য বদদোয়া করে, তো মরছে ভালো হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আমাদেরকে তৈরি করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর আরবি দুনিয়াতে আসার পরে আইয়ামে জাহিলিয়াত যাদেরকে বলা হয়তো, যারা মূর্খতার যুগে অজ্ঞতার যুগে দুনিয়ার মধ্যে এসেছে, পয়গম্বরের আগমনের পরে মূর্খতাগুলো চলে গেছে। আরবের মূর্খ মানুষগুলো এত জ্ঞানী হয়ে গেছে যে একজন মেয়ে আরব থেকে নিয়ে আসাম পর্যন্ত নির্দ্বিধায় চলে যাইতো, তার ইজ্জতের ভয় থাকতো না। আরবের মানুষগুলো এমন পরিবর্তন হয়ে গেছে। অথচ আরবের মানুষের কাছে তার মেয়েটাও নিরাপদ ছিল না। বাবা তার মেয়েকে ধর্ষণ করত, ভাই তার বোনকে ধর্ষণ করত। শ্রমিকের কোনো অধিকার ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, পুরুষের কোনো অধিকার ছিল না, মানব সভ্যতা বলতে কিছু ছিল না। দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছে, দুনিয়ার সব মানুষগুলোর ভিতরে সভ্যতা পয়দা হয়ে গেছে। বিশেষভাবে যারা কালিমায় মুসলমান হয়ে গেছে, এক একজন 40 বছর 50 বছর বয়সে কালিমা পড়ছে, এই মানুষগুলো পর্যন্ত ভদ্র হয়ে গেছে। কালিমার বদলায় তারা একজন অপরজনকে সহযোগিতা করে, কালিমার বদলায় একজন অপরজনের বিপদে পাশে দাঁড়ায়। ইসলামী হুকুমত যখন চলে আসছে, নিজের পেটে খানা নাই তো প্রতিবেশীর পেটে খানা দেওয়ার জন্য নিজের ভাগের খাবারটা পর্যন্ত প্রতিবেশীর ঘরে পাঠাইয়া দিছি। তাদের মধ্যে এরকম পরিবর্তন হয়েছে দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি, আমি আপনাকে আর কোনো কারণে দুনিয়ায় পাঠাই নাই, একটাই মাত্র কারণ, যে দুনিয়ার মানুষের জন্য আপনাকে স্বয়ং রহমত বানায় পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ।
সমগ্র দুনিয়ার মানুষের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলেছেন, এখানে রাহমাতাল লিল মুসলিমিন বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য পয়গম্বরকে রহমত বানায়া পাঠাইছে। কেন? বলে পয়গম্বরের আগমনের মাধ্যমে দুনিয়ার মানুষকে কোরআনের দায়িত্ব, কোরআনের দাওয়াতের দিকে আহ্বান করেছেন। পয়গম্বরের মাধ্যমে যে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের 23 বছর জিন্দেগিতে বিভিন্ন সময়ে প্রয়োজন মাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ধাপে ধাপে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এ বিশ্ববাসীর সংবিধান বানিয়ে কোরআনকে পাঠিয়েছেন। এ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বলে এ কোরআন হচ্ছে তোমাদের সামাজিক সংবিধান, রাষ্ট্রীয় সংবিধান, পারিবারিক সংবিধান, তোমার ব্যক্তি জীবনের সংবিধান। তুমি কি করতে পারবা, তুমি কি বলতে পারবা, কোথায় যাবা, কিভাবে চলবা, কোন পথে যেতে পারবা না, এই সব কিছু আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, পয়গম্বরের মাধ্যমে মানুষের কাছে ধাপে ধাপে পৌঁছিয়েছে। পয়গম্বরের ছোঁয়াবে মূর্খ জাহেল মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন দুনিয়াতে আছেন, আমরা আপনাকে দেখে দেখে আমল করি, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ও পয়গম্বর, যেদিন আমরা দুনিয়াতে, আপনি দুনিয়াতে থাকবেন না, আমরা কিভাবে চলব? আপনার পরে যারা 1400 বছর পরে বাংলার জমিনে জন্মগ্রহণ করবে তারা কিভাবে চলবে? ও পয়গম্বর, আমরা তো আপনাকে দেখে দেখে আমল শিখেছি, তারা কিভাবে চলবে? পয়গম্বর আরবি বলেন, ও সাওবান, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার যে সমস্ত উম্মত আমাকে না দেখে কালিমা পড়ে মুসলমান হবে, তারা আমাকে সরাসরি ভালোবাসার মতো তৌফিক তাদের নেই। কিন্তু তারা যদি আমি পয়গম্বরের সুন্নতকে আমল করে সুন্নতের উপরে তারা চলে যাইতে পারে, আমি পয়গম্বরকেই মহব্বত তাদের হয়ে গেল। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পয়গম্বর আরবি বলেন, সে আমাকে দেখে নাই, আমার সাথে আমার উম্মতের মহব্বতের ভালোবাসা দেখা দেখি আদান প্রদান হয় নাই, সমস্যা নাই। সে যদি জান্নাতে আমি পয়গম্বরের সাথে থাকতে চায়, আমার সুন্নতকে যদি সে ভালোবাসতে পারে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, আমি স্বয়ং নবীকেই সে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা যেরকম আমি রাসূলকে ভালোবাসা আমার সাথে জান্নাতি হয়ে যাইবা, আমার ওই সমস্ত উম্মত আমার সুন্নতকে ভালোবাসা কানা মাই ফিল জান্নাহ, তারাও আমার সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ বলবেন না? আমিয়া, তাহলে সুন্নত কাকে বলে? বলে রাসূলের আদর্শকে সুন্নত বলে। রাসূল যা করেছেন তাই করতে হবে, রাসূল যা বারণ করেছেন তার থেকে বেঁচে থাকতে হবে। রাসূলের আদর্শগুলোকে মহব্বত করা লাগবে। টুপি রাসূলের আদর্শ, কোরআন রাসূলের আদর্শ। এক সাহাবী মহিলা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, ও আয়েশা, পয়গম্বরের চরিত্রটা কেমন, রাসূল কেমন ছিল? বলে, রাসূলের চরিত্র কেমন? তুমি কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ কোরআন তো পড়ি। বলে, কানা খুলুকুহুল কুরআন। বলে, এটাই হলো রাসূলের চরিত্র। বলে, কোরআনের বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ পয়গম্বর নিজের জীবনে ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করে গিয়া মানুষকে প্রমাণিত করে গেছে। কোরআন কি বলেছে, কি নিষেধ করেছে, কোরআন কিভাবে চলতে বলেছে,
বলে কোরআনের সংবিধান রাসূলের চরিত্রে বাস্তবায়ন করে তিনি প্রমাণ করেছেন। এজন্য রাসূলের চরিত্রটাই হলো কোরআন। বলে রাসূলের চরিত্র জানতে চাও তাহলে কোরআন পড়ো, কোরআনের উপরে চলো। আর আজকে বাংলার জমিনে মুসলমানের বাচ্চারাও কোরআনের বেইজ্জতি করে, বিধর্মীরাও কোরআনের বেইজ্জতি করে, আমাদের দিলে রক্তক্ষরণ হয় না। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলে ওমর, কেমন ভালোবাসো? বলে আপনার আমি অনেক ভালোবাসি। বলে জীবনের চেয়ে বেশি ভালোবাসো নাকি? আমার জন্য জীবন দিতে পারবা? হযরত ওমর মিথ্যা বলে নাই, বলে ইয়া রাসূলুল্লাহ, জীবনের চেয়ে বেশি তো আপনাকে ভালোবাসি না। পয়গম্বর বলেন, ওমর রে, এখনো পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারো নাই, এখনো পর্যন্ত কামেল মুমিন হইতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে মুসলমান দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানের চেয়ে, নিজের মা বাবার চেয়ে, নিজের অন্যান্য মানুষের চেয়ে, এমনকি নিজের জানের চেয়ে বেশি মহব্বত যদি আমি পয়গম্বরকে তুমি না করতে পারো, ওমর এখনো পর্যন্ত তোমরা মুসলমান হইতে পারো নাই, ঈমানদার হইতে পারো নাই। হযরত ওমর চিন্তা করলেন, আমি তো রাসূলকে ভালোবাসি, ও পয়গম্বর, এখন থেকে এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, এখন থেকে আপনার জন্য আমার যদি জীবন দেওয়া লাগে, আপনার ইজ্জতের হেফাজতের জন্য যদি আমার সন্তানের জীবন দেওয়া লাগে, আপনার ইজ্জতের হেফাজতের জন্য আমার সমস্ত সম্পদ যদি ধ্বংস করতে হয়, আপনার ইজ্জতের হেফাজতের জন্য যদি আমার জীবনটাকে হেসে হেসে দিয়ে দিতে হয়, আমি ওমর এখন থেকে আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। পয়গম্বর বলেন, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। মুহতারাম হাজরিন, আজকে আশিক রাসূলের অভাব নাই, কিন্তু মুখের দিকে তাকাইলে দাড়ি খুঁজে পাওয়া যায় না। আশিক রাসূলের অভাব নাই, নামাজের সময় দোকান থেকে বাড়ির দিকে রওনা হয়, মসজিদে যাইতে চায় না, আছে না নাই? আশিক রাসূলের অভাব নাই, কিন্তু যখন আমরা কাশিমপুরে মিছিল সহকারে ডাকি, কোরআনের পক্ষে ডাক দেই, তখন বিবির অনুমতির প্রয়োজন হয়, তখন পদের চিন্তা হয়, দলের দলমত চিন্তা করতে হয়। কোরআনের জন্য যদি পদ ছাড়া লাগে, কোরআনের জন্য যদি বিবি ছাড়া লাগে, কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, মুসলমানের ঈমানের হালত হবে এরকম যে জীবন দিব তো কোরআনের বেয়াজ্জতি সহ্য করব না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবা ইকরামের ঈমান ছিল সত্যিকার ঈমান। হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে কাফেরদেরকে হত্যা করেছিল। যুদ্ধের পরবর্তী সময়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেছে মক্কার কাফেররা। গ্রেফতার করার পরে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করবে, মানে শুলিতে চড়াবে। শুলিতে চড়ানোর আগে বলে, যায়েদ রে, তোমাকে ছেড়ে দিব একটা মাত্র শর্ত। বলে, কি শর্ত? বলে, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা হত্যা করব, তোমাকে ছেড়ে দিব, তুমি রাজি কিনা বলো। সাহাবা ইকরামের ঈমান কেমন শোনেন। আমি সংক্ষিপ্তভাবে কিছু আপনাদেরকে বলার চেষ্টা করছি, কারণ আলোচক তো অনেক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলকে হত্যা করবে তো দূরের কথা, যদি বলা হয় আমার রাসূলের গায়ে একটা কাঁটা ফুটবে, আমি যায়েদ তার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু রাসূলের গায়ে হত্যা দূরের কথা, কাঁটা ফুটতেও দেব না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ায় হত্যা করা হয়েছে। সে যদি ওই সময় শুধু হা বাচক শব্দটা বলতো, তাকে ছেড়ে দিত, কিন্তু ঈমানের এমন এক হালত, জীবন চলে যাবে,
মৌখিক স্বীকারোক্তিতে রাসূলকে হত্যা করবে, আমি রাজি, এমন শব্দ তিনি বলতে পারলেন না। এর নাম হচ্ছে ঈমান। মুহতারাম হাজিরিন, সাহাবা একরাম কেন এমন ভাবে পয়গম্বরকে ভালোবাসছে? রাসূল এমন উম্মতের চিন্তা করছে যে মেরাজে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু উম্মতের কথা বলে নাই। মৃত্যুর সময় হয়ে গেছে, হযরতে ফাতিমা কাঁদে, হাসান হুসাইন কাঁদে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, পয়গম্বর নিজেও কাঁদে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আপনি তো আল্লাহ পাকের হাবিব, আপনি মৃত্যুর সময় কেন কাঁদেন? মৃত্যুর যন্ত্রণায়, আত্মীয় স্বজনের বিরহে কাঁদেন? বলে না, আমার উম্মতের চিন্তায় আমার চোখ দিয়া পানি বের হইতেছে। মৃত্যুর মুহূর্তেও আল্লাহর পয়গম্বর উম্মতের কথা বলেন না। এত মহাব্বত এই উম্মতের প্রতি, এই উম্মতের জন্য কখনো বদদোয়া করে নাই। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে হাতি সাহেবরা গেছে। মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরের পথ, পাহাড়ি মরুভূমি, পাহাড়ি পথ, আঁকাবাঁকা পাহাড় পার হয়ে তায়েফে যাওয়া লাগে। মুসলমান ভাইয়েরা আমার, কালিমার দাওয়াত নিয়ে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে গেছে। যায়েদ ইবনে হারেসাকে বলে পালক পুত্র। যায়েদ ইবনে হারেসাকে নিয়ে দীর্ঘ 1 মাস পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। 1 মাস দাওয়াত দেওয়ার পরেও একজন মুসলমান হয় নাই। উল্টা তায়েফের কাফেররা পয়গম্বরকে আঘাত করার জন্য ছোট্ট ছোট্ট দুষ্ট বালকদেরকে লাগাই দিয়েছে। এমন চিকন চিকন পাথর যেটা শরীরের মধ্যে আঘাত করলে ভিতরে ঢুকে যায়। রাসূল রক্তে রঞ্জিত হয়ে গেছে, মাথার রক্ত পায়ের জুতা মোবারক পর্যন্ত লেগে গেছে, রক্তের সাথে পায়ের সাথে জুতা লেগে জোড়া লেগে গেছে। এমন পরিস্থিতি হয়েছে, তো পয়গম্বর একবারের জন্য বদদোয়া করে নাই। হযরত যায়েদ ইবনে হারেসা বারবার পাথর থেকে আঘাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, নিজে আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে। পয়গম্বর আঘাত পাইতে পাইতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট দেওয়ার পর আপনি সহ্য করতেছেন, আপনি আমাদেরকে বলেন, আল্লাহর হুকুমে আমরা তায়েফের পাহাড়গুলোকে তায়েফবাসীর উপরে আমরা নিক্ষিপ্ত করে দেই। এই তায়েফের ধ্বংস অনিবার্য। তারা দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করেছে। ও নবী, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আমরা পাহাড় তাদের উপরে নিক্ষিপ্ত করে দেই। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, ও জিবরাইল, এই তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই। এই তায়েফের মানুষ একদিন চিনবে, কালিমা পড়ে মুসলমান হবে। তায়েফের মানুষের জন্য পয়গম্বর নিজের হাত উঠায় দোয়া করছি। উম্মতের প্রতি কি পরিমাণ দয়া! যে মানুষগুলো মুসলমান হয় না, বলে তাদের পরবর্তী প্রজন্ম কালিমা পড়ে মুসলমান হবে। এই চিন্তা করে পয়গম্বর উম্মতগুলো কষ্ট পাবে, তাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। পয়গম্বর আগত অনাগত যে সমস্ত প্রজন্ম আছে তাদের জন্য পর্যন্ত দোয়া করছে। এখন তায়েফের মধ্যে মুসলমানে সয়লাভ হয়ে গেছে। পয়গম্বরের দোয়ার বদলায় তায়েফের মধ্যে 12 মাস সবজি হইতেছে। মক্কা মদিনায় কোথায় আর কোনো ফসল হয় না, একমাত্র তায়েফেই হয়। মদিনায় মক্কায় কিছু খেজুর গাছ আছে, কিছু নিম গাছ আছে, আর কিছু নেই, শুধু মরুভূমি আর পাহাড়। আমি বলতেছিলাম, এ পয়গম্বর এত মহব্বত করেছে, এই উম্মতের জন্য দোয়া করেছে। এই উম্মতের রাসূলের জন্য কিছু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? পয়গম্বরকে মহব্বত করা লাগবে। কেমনি মহব্বত করবা? পয়গম্বরকে মহব্বত করতে চাইলে পয়গম্বর যা ভালোবাসতো তাকে ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? পয়গম্বরকে মহব্বত করতে চাও, 1 নম্বর তরিকা হলো পয়গম্বর যে সমস্ত আমল করেছে এগুলো করা লাগবে।
ভালোবাসার মানুষের জন্য মানুষ কত পোশাক পরে, বলে আমার বান্ধবী এটা পরলে পছন্দ করবে এই জন্য পরে। আর পয়গম্বরকে খুশি করার জন্য পয়গম্বরের টুপি এইটা পরে নামাজে যাবো শুক্রবারে, অনেক মুসল্লির মাথায় টুপি থাকে না, ঠিক কিনা বলেন? শুক্র আলী মার্কা মুসলমান টুপি যে ওই যে দিল দিয়ে মালাইছে দিয়া পরের সপ্তাহ টুপি গুজা পায় না, বোরে ঝগড়া মগড়া কইরা লাস্টে ধরেন গেঞ্জি পরে নামাজে আসে, পাঞ্জাবিরও খবর নেই, টুপিরও খবর নেই। আছে না এরকম শুক্র আলী মুসলমান আমাদের দেশে? শুক্র আলী না খালি বাৎসরিক ওই যে শবে বরাতের মুসলমান আছে, শবে কদরের মুসলমান আছে, শবে কদরে মসজিদে নিয়মিত নামাজিরা সামনে জায়গায় পায় না। আসরের নামাজও পড়ে না, মাগরিবও পড়ে নাই, ফজরও পড়বে না, এশার নামাজ পড়ার জন্য এত ব্যস্ততা, এত তাড়াতাড়ি। এমন মুসলমান আছে না নাই? রসুলকেই এরকম ভালোবাসলে রসুলের শাফাত পাওয়া সম্ভব। পয়গম্বর আরবি সিস্টেম শিখায় দিয়েছে, ও আমার আগত আমার পরবর্তী প্রজন্ম উম্মত যারা দুনিয়াতে আসবা, তোমরা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চাও, আমি রাসূলকে মহব্বত করো, তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, বলে এখন তো আমাকে সরাসরি মহব্বত করার কোনো সুযোগ নাই, পয়গম্বরের হাতে মুসাফা করার সুযোগ নাই, পয়গম্বরের হাতে হাদিয়া দেওয়ার সুযোগ নাই, পয়গম্বরের পিছনে নামাজ পড়ার সুযোগ নাই। বলে পয়গম্বরকে ভালোবাসতে চাও তো পয়গম্বরের সুন্নতের উপরে আমল করো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলে আমাকে মহব্বত করতে পারলি সুন্নতের মাধ্যমে তুমি আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবা। অতএব পয়গম্বরকে মহব্বত করা লাগবে, দিল দেওয়া মহব্বত করা লাগবে। কোরআনকে মহব্বত করতে হবে, কারণ রসুল কোরআন তেলাওয়াত করেছেন, রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, এ রসুল এই কোরআন তিনি তার বুকের মধ্যে ধারণ করেছেন, এই উম্মতের জন্য সংবিধান হিসেবে সংরক্ষণ করেছেন। তো রসুলকে ভালোবাসতে হলে কোরআনকে মহব্বত করতে হবে। যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদেরকে চূড়ান্ত শাস্তি যদি না দেওয়া হয়, আলেম ওলামা যদি ডাক দেয়, আমরা কে কে আছি রাস্তায় নামবো, সকলে নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আমিন। এই যে হাত উঠাইছি, যদি আগামী শুক্রবারে বলি মিছিল নিয়ে বের হইতে হবে, অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, গত কিছুদিন আগে এক হিন্দু আমার মুসলিম ছোট্ট বোন 8 বছরের শিশু, নারীও হয়ে ওঠে নাই, তাকে দর্শন করেছে। এর প্রতিবাদের জন্য আমরা কাশিমপুর থানা ঘেরাও এবং সেখানে মানববন্ধন বিক্ষোভ করার জন্য আমরা কর্মসূচি দিয়েছি। আমি আমার মসজিদ মিদাবাড়ি মসজিদে বয়ান দেওয়ার পরে বড় দুঃখের বিষয়, আমার সাথে লোক পাইলাম 12 জন, প্রত্যেকেই গার্মেন্টসের শ্রমিক। এই 12 জন পাক্কা ইমানদার পাইলাম, যে পূর্ব ঘোষণা ছাড়া আমার বক্তব্য শুনে মাত্র 12 জন মানুষ, মিনিমাম 1-1.5 হাজার মানুষ মসজিদে নামাজ পড়েছে। 3 তলা মসজিদ, 12 জন, একটা লোক স্থানীয় লোক পাইলাম না। আমার মুসলিম বোনকে দর্শন করেছে, এর বিচারের দাবিতে হিন্দুদের নামার দরকার ছিল, খ্রিস্টানের নামার দরকার ছিল, বৌদ্ধদের নামার দরকার ছিল, তারা নামে নেই। কিন্তু এই জায়গায় যদি মুসলিম কোন পুরুষের দ্বারা কোন হিন্দু পূজার সময় দর্শিত হইতো, সারা বাংলাদেশের মিডিয়া, সারা বাংলাদেশের মানবিকার সংগঠন, সমস্ত নাস্তিক বেঈমানরা ঐক্যবদ্ধভাবে মুসলিমদের বিরুদ্ধে স্লোগান দিত, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ঈমান এমন তেনা হয়ে গেছে, ঈমানের মধ্যে আর কিছু নাই। আমার মুসলিম বোনকে দর্শন করেছে, এর বিচার চাওয়ার পক্ষে যখন মুসলমানদেরকে বলা হলো, মুসলমান এখানে অর্থ সম্পদের অভাব নেই, দারিদ্রতা নেই, শুক্রবার দিন কোনো ডিউটি নেই, কিন্তু ঈমানের অবস্থা তো দুর্বল হওয়ার কারণে আমার মুসলিম বোনকে দর্শন করেছে, এর বিচারের দাবি করার জন্য থানার সামনে কর্মসূচি দিলাম। 150-200 লোকের বেশি আর হলো না, পুরো কাশিমপুরের মধ্যে 150-200 লোক বেশি হইল না। ঈমানের হালত কোন জায়গায় বুঝতে পেরেছেন? এই ঈমান নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, এই ঈমান নিয়ে আমরা আশিকে রাসূল দাবি করি, এই ঈমান নিয়ে রাসূলের শানে বেয়াদবি করা হয়, আলেম ওলামারা রাস্তায় গুলি খায়, আলেম ওলামারা মার খায়,
আর সামান্য সাধারণ মুসলমান, 5 ওয়াক্ত নামাজি, হাজি গাজি অনেক মুসলমান আছে, টেলিভিশনে দেখে দেখে আসে, হুজুর গো আর কোনো খায়া কাম নাই। মুসলমান ভাইয়েরা আমার, 13 সালে আলেম ওলামারা মানুষের ইমানের হেফাজতের জন্য শাপলা চত্বরে জীবন দিয়েছে। বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের সময় জুলুম অত্যাচারের শিকার হয়েছে। কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। মুসলমানদের ভিতরে চেতনা আসে নাই। আলেম ওলামারা নির্দ্বিধায় 3 বছর 4 বছর জেল খেটেছে। একজন মানুষের কাছেও এটা খারাপ লাগে নাই। এটা হলো ইমানে পছন্দর লক্ষণ, ঠিক কিনা বলেন? আমার পয়গম্বর উম্মতকে এত ভালোবেসেছেন, এই উম্মতের জন্য তিনি রক্ত ঝরিয়েছেন, এই উম্মতের জন্য মৃত্যুর সময় কামনা করেছেন। কিন্তু এই উম্মত মার খায়, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম মার খায়, জাতির শ্রেষ্ঠ সন্তান রাসূলের ইজ্জতের জন্য স্লোগান দেয়, কিন্তু আমার দল অসন্তুষ্ট হবে, আমার বড় ভাই অসন্তুষ্ট হবে, এই জন্য আমরা এটার পক্ষে যাই না। দল টল গুনার সময় নেই। কোরআনের জন্য, ইমানের জন্য যদি বাবাকে ছাড়তে হয়, যদি দল ছাড়তে হয়, যদি ঘর ছাড়তে হয়, তারপর আমরা রাজি, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমার ইমান পাকা পোক্তা বোঝা যাবে। আর আজকে আমাদের ইমানের অবস্থা তো খারাপ। রাসূলের সুন্নতের আদর্শের প্রতি মায়া নাই, কোরআনের প্রতি মায়া নাই। মুসলমান ভাইয়েরা আপনারা সতর্ক থাকবেন। আমাদের বাংলাদেশের মুসলমানকে সারা পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, সাম্প্রদায়িক হিসেবে আমাদেরকে প্রচার করার জন্য বিভিন্ন এজেন্সি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। ইদানিং আমরা লক্ষ্য করছি কোরআন অবমাননা হচ্ছে ঘন ঘন, ঠিক কিনা বলেন? তারা চায় আমরা রাস্তায় নেমে তাদের উপরে হামলা করি, তারা চায় আমরা হট্টগোল করি, আর মিডিয়ার মাধ্যমে সমগ্র পৃথিবীতে মুসলিমদেরকে টেররিস্ট হিসেবে, মোস্ট ওয়ান্টেড টেররিস্ট হিসেবে প্রকাশ করার জন্য তারা উৎপেতে আছে। আমরা তাদেরকে গালি দিব না, আমরা তাদেরকে হামলা করব না। আইনের মাধ্যমে রাষ্ট্রের যে সরকার থাকুক না কেন, আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এই জন্য কোনো হিন্দুর প্রতি আমাদের বিক্ষোভ নাই, কোনো খ্রিস্টানের প্রতি আমাদের বিদ্রোহ নাই। আমরা চাই সঠিক অপরাধী যারাই রসুলের সামনে বেয়াদবি করবে, যারাই আমার রসুলের টুপি নিয়ে বেয়াদবি করবে, যারাই আমার রসুলের দাড়ি নিয়ে বেয়াদবি করবে, যারাই কোরআন নিয়ে বেয়াদবি করবে, তাদের সঠিক বিচার আমরা চাই, ঠিক কিনা বলেন? তাদের বিচার করতে হবে, অন্যথায় আমরা কাঠগড়ায় দাঁড়ায় যাইতে হবে। কারণ রসুল আমাদেরকে ভালোবাসার উদাহরণ শিখায় গেছেন, কিভাবে উম্মতকে ভালোবাসতে হয়। এই উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। রসুল দাওয়াতের মাধ্যমে কালেমার দাওয়াত সকলের কাছে পৌঁছাইছেন। দাওয়াতের কাজ করতে হবে, রসুলের আদর্শগুলো মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। ইসলাম আঘাত করা পছন্দ করে না, ইসলাম শত্রুতা পছন্দ করে না, ইসলাম ক্ষমা করা পছন্দ করে। এই জন্য আমরা দাওয়াতের মাধ্যমে, ইসলামের সৌন্দর্য প্রকাশের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত দিব, যাতে করে ইসলামের উপরে কোনো ধরনের খারাপ ধারণা না আসে। আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের মুসলিম ধর্মকে গুন্ডা সন্ত্রাস হিসেবে প্রমাণিত করার জন্য আইএসের নাটক সাজানো হয়েছে, আমাদের দেশে হোলি আর্টিজানের নাটক সাজানো হয়েছে, আমাদের দেশে জঙ্গি আস্তানা নামে বিভিন্ন নাটক সাজানো হয়েছে। কিন্তু আমরা এখন দেখতেছি ওই ঘটনাগুলো ম্যাক্সিমাম শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামকে আঘাত করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য বিগত সরকার ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? এদেশে মামুনুল হক সরকার গঠন করতে যায় নাই, এদেশে মামুনুল হক কোনো টেন্ডারবাজি করতে যায় নাই, তাকে নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছে, তাকে 43টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, ঠিক কিনা বলেন? আমার শেখ আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী, যিনি অসুস্থ, তিনি সারা জীবন পঙ্গুত্ব প্রদর্শন করছেন, তার হাত এবং পায়ে সমস্যা, তাকেও সাহরির সময় সাহরি খাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। 3 বছর এই বুজুর্গ আলেমের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে শুধুমাত্র কালিমার পক্ষে অবস্থান নেওয়ার কারণে। বিগত দিনে আমাকে অনেকে বলছে, তোমাকে এত তেলকে, হুজুর্গ এত তেলকে, হুজুর্গ এগুলি নিয়ে কথা কইতে হইব কে?
হুজুরগো মূর্তির বিরুদ্ধে কথা কেমন লাগবো কে? এদেশে মূর্তি যদি আমার বাবারটা বানাই তাহলেও মূর্তি, এদেশে যদি শেখ মুজিবরেরটা বানাই সেটাও মূর্তি, ঠিক কিনা বলেন? মূর্তি হারাম, ইসলামের চূড়ান্ত পর্যায়ে শিরকের গুনাহ। অতএব মূর্তি যদি আমারটাও বানাই আমি সমর্থন দিতে পারি না, ঠিক কিনা বলেন? মামুনুল হক যখন এই মূর্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরকম ভাবে শত শত হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করেছে। আমার বলার উদ্দেশ্য একটাই, এই আলেম ওলামা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া বিগত সরকারের জুলুম অত্যাচারের শিকার হয়েছে। কেন? বলে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া। আর আমরা বাস্তবায়ন তো দূরের কথা, এর পক্ষে নারায়ে তাকবীর লাগানোর মতো মুসলমান হারিকেনটা খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবার আমরা আশিকে রসুল। এই বছর 12 রবিউল আউয়ালে কোনো কারণে মতিঝিল গেছিলাম। আশিকে রসুলদের মুখে দাড়ি নেই, অনেকের মাথায় টুপি আছে, কতটার মাথায় টুপি নেই, মহিলা আর পুরুষ নেই, বেগানা সব একসাথে রাস্তায় লক্ষ লক্ষ আশিকে রসুলের মিছিল। নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, মিছিলও চলতেছে, বিড়িও চলতেছে। এটার নাম আশিকে রসুল? যেই জায়গায় আমার রসুল কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকে নেই, সেই জায়গায় আশিকের রসুলের নামে দেশের মধ্যে ভণ্ডামি, বিভিন্ন মাজারগুলোতে ভণ্ডামি প্রতিষ্ঠিত করা হয়েছে। আলেম ওলামারা যখনই এর বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে জঙ্গি, বিভিন্নভাবে উগ্রবাদী, বিভিন্নভাবে সাম্প্রদায়িক বলে আঘাত করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের ছাত্র ভাই সারদাগঞ্জ মাদ্রাসায় পড়েছে। আপনারা নুরা পাগলার ঘটনা কিছুদিন আগে দেখেছেন। এই নুরা পাগলার ঘটনায় আমাদের ইমানের পরীক্ষা হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, মাওলানা আব্দুল লতিফ খুব বুজুর্গ একজন ছাত্র ছিল, ছাত্র জীবন থেকে সে বুজুর্গ, গোয়ালন্দ মসজিদের খতিব। সে তার মসজিদে বক্তব্য দিয়েছে মাজারের বিরুদ্ধে, যে নুরা পাগলা বিভিন্ন সময় নিজেকে ঈসা দাবি করেছে, বিভিন্ন সময় মাহদি দাবি করেছে। এই নুরা পাগলার মৃত্যুর পরে কাবার আদলে তার মাজার বানিয়েছে, আপনারা সকলে দেখেছেন মিডিয়ার মধ্যে। ইমানের তাকাজায় যখন আব্দুল লতিফ এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং বোয়ালমারী থানার প্রত্যেকটা মসজিদ থেকে নুরা পাগলার মাজারে যে শিরক হচ্ছে এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, তৌহিদি জনতা রাস্তায় নেমেছে, এই মাজার ভাঙতে হবে। প্রশাসনকে বারবার জানিয়েছে, প্রশাসনকে বলার পরেও প্রশাসন কোনো উদ্যোগ নেয় নাই। প্রশাসন নির্লজ্জের মতো এগুলোর বেলায় চুপ থেকেছে। যখন তৌহিদি জনতা রাস্তায় নামে তখন কিন্তু গরম থাকে মাথা, ঠিক কিনা বলেন? কিছু লোক ওই মাজারে হামলা করে মাজারটাকে জ্বালিয়ে দিয়েছে। আজ না হয় কাল এটা সেই ইসলামী হুকুমত আসলে একটা মাজার বাংলার জমিনে থাকবে না, ঠিক কিনা বলেন? একটা মাজারও থাকবে না। আজকে নাস্তিক বেঈমানের তুষাররা, সেকুলাররা, তারা বিদেশের কাছে ভালো থাকার জন্য নিজের ধর্মকে বিসর্জন দিয়েছে, তারা ইসলামকে বিসর্জন দিয়েছে। এখন তারা আমাদেরকে সাম্প্রদায়িক বলে মাজারের বিরুদ্ধে বানিয়ে আমাদেরকে চুপ রাখার চেষ্টা করে। মুসলমান ভাইয়েরা আমার উস্তাদ শাইখুল হাদিস মুফতি মুশাররফ হোসেন দামাত বারাকাতুহুম এসেছেন। আমি আর লম্বা সময় কথা বলবো না। তারই ছাত্র, আমাদের ছাত্র ভাই আব্দুল লতিফকে এই নুরা পাগলার মাজার ভাঙার মামলায় মূল দোষর বলে তাকে গ্রেফতার করে সমগ্র বাংলাদেশের মিডিয়ার মধ্যে প্রচার করা হয়েছে। বড় দুঃখের বিষয় হলো আমাদের মুসলমান কিছু বেজন্মা মার্কা মুসলমান আছে, সেই জায়গায় বলতেছে এর রিমান্ডে নেওয়া হোক, এর ফাঁসি দেওয়া হোক। ইসলাম বুঝে না, ইসলামের পক্ষে অবস্থান না বুঝে না, আব্দুল লতিফের পক্ষে একটা কথা না বলে তারা শুধুমাত্র তার দলকে সন্তুষ্ট করার জন্য, তার নেতাকে সন্তুষ্ট করার জন্য, বিধর্মী প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য মুসলমানের বাচ্চা হয়ে আব্দুল লতিফের ফাঁসি কামনা করে। আব্দুল লতিফ কি মাজার পোড়াইছে? আব্দুল লতিফ কি নুরা পাগলার লাশ পোড়াইছে? বলে না। আব্দুল লতিফ মাজারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এখনো আমরা বক্তব্য দেই, শরীয়তে মাজার ব্যবস্থা কোনোভাবেই হালাল করার কোনো পন্থা নেই। মক্কায় আপনি জান্নাতুল মদিনায় দেখবেন, জান্নাতুল বাকিতে হযরতে আয়েশার কবর আছে, হযরতে ফাতেমার কবর আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। এক জায়গায় কোনো মাজার নাই, কোনো নাম লিপিবদ্ধ করা নাই। কোনো মক্কা মদিনার লোকেরা কার লাশ কোন জায়গায় কোনো হাজিদেরকে বলেও না পর্যন্ত। কারণ মুসলমান ভক্তি দিতে যায় যদি শিরিক করে ফেলে। আর এই জানোয়ারের দলেরা মাজার বানিয়ে সেই জায়গায় গাজার আড্ডা বসিয়েছে।
তারা সেই জায়গায় পতিতালয় বানিয়েছে, তারা সেখানে বিভিন্ন ধরনের কুসংস্কার, অপসংস্কৃতি, বিদআতের আখড়া বানিয়েছে। আলেম ওলামারা যখন এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তৌহিদি জনতা ঈমানের তাকাজায় গিয়ে মাজারটা ভেঙে দিয়েছে। এই মাজার ভাঙার কারণে শত শত আলেমরা আজকে পলাতক ওই এলাকা, মসজিদে ইমামতি করতে পারছে না। যাদেরকে গ্রেফতার করা হয়েছে বর্তমান সরকার, এটা নাস্তিকদের দোষক। এ সরকার বিদেশিদেরকে খুশি করার জন্য তারা বিভিন্ন বিষয়গুলো ঢেকেছে। আওয়ামী লীগের সরকারের চেয়ে বেশি এই সরকার আলেম ওলামাদেরকে ভয় পায় না, কিন্তু শেখ হাসিনা ভয় পাইতো। বিভিন্ন সময়ে আলেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করত, আস্তে 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 গ্রেফতার করত। তারা ঢালাওভাবে আলেমদেরকে সেখানে গ্রেফতার করেছে। সে জায়গায় কিন্তু আন্দোলনে বিএনপি, জামাত, চরমনাই সবাই করছে। বিএনপি, জামাত, চরমনাইয়ের মুখে তালা মেরা, কুলুপ মেরে বসে রয়েছে আলেমদের পক্ষে, তারাও এখন আর মুখ খোলে না। অথচ যেই মানববন্ধন হয়েছে এর নেতৃত্ব ছিল জামাত ইসলাম, বিএনপি এবং চরমনাই, তারাও তাদের মুখে কুলুপ এঁটেছে। নিন্দার সাথে বলছি, এই কাজ যারা করেছে আপনারা ঈমান বিক্রি করে দিয়েছেন। আলেমরা তাদের ঈমানি তাকাজায় তারা মাজার শরীয়তে হারাম, সেজদা দেওয়া হারাম, এর পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা তাদেরকে নিয়ে এই কার্যক্রম কইরা আজকে আলেমদেরকে ছেড়ে মাঠ থেকে পালায়া গেলেন, মুখে একটা শব্দ পর্যন্ত বলছেন না। হেফাজত ইসলাম চুপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ঈমানকে তাজা করে দেন, সকলে বলি আমিন। রসুলের শানে বেয়াজ্জতি হবে, রসুলের সাথে বেয়াদবি হবে, আমরা জীবন দেওয়া হলে এটা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম ঈমান ওয়ালা বানায় দেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।